আজ বানাবো বুটের ডাল দিয়ে বড়া করে তরকারি। বুটের ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ভেজার জন্য। তারপরে ধুয়ে মিক্সিতে দিয়ে দিলাম। সামান্য আদা আর কাঁচামরিচ দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমাদের পেস্ট রেডি আছে। তারপরে এটাতে সামান্য লবণ হলুদ দিয়ে একটু মেখে 5-10 মিনিট রেখে দেব। তারপরে গরম তেলে এটাকে ভেজে নিব। গ্যাসটা অল্প কমিয়ে ভাজবো যাতে ভেতরটা ভালো করে সিদ্ধ হয় আর বড়াটা যাতে লাল লাল হয়। আমাদের বড়া রেডি। সেই তেলের মধ্যে একটু তেল মিলিয়ে তেজপাতা জিরা সম্বার দিয়ে এটাতে আলু দিয়ে দিলাম। বড়ার তেলেই তেল দিয়ে তরকারিটা বসিয়েছি জন্য বড়ার ক্রাম্বসগুলো রয়ে গেছে। সো এটাকে লেতরা মনে করবেন না। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে তারপরে মশলা দেব। আলুটা একটু লাল লাল হলে মশলাটা দিয়ে দিলে স্বাদটা ভালো হবে। এটাতে জিরা বাটা মরিচ বাটা দিয়ে পেস্ট একটা রেডি করে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য জল দেবেন। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেব আলুটা যাতে একটু সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন মশলাটা আধা আধি ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন তলে যাতে মশলাটা লেগে না যায়, তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে। মশলা প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে এটাতে জল অ্যাড করে দেব। তেল ছেড়ে দিয়েছে মশলা। এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে অল্প ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে সামান্য ঢেকে দেব যাতে ভালো করে ফুটে যায় আর আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে গিয়েছে। এবার এটাতে বড়াগুলো অ্যাড করে দেব। তারপরে সামান্য আরও একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের বুটের ডালের বড়ার তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আবার আসবো কালকে নতুন রেসিপি নিয়ে।